আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরআনিক স্টাডিজের তৃতীয় দার্সে সবাইকে সাদর সম্ভাষণ। আজকে আমরা কোরআনের পরিচয় নিয়ে জানব, কোরআনের আবিধানিক এবং পারিভাষিক পরিচয়টা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ পাকের একটি বিস্ময়কর গ্রন্থ, যে কুরআনুল কারীমে পুরো পৃথিবীর সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন এবং দিন যত যাবে, সময় যত যাবে, ক্ষণ যত যাবে, আমরা এই কোরআনকে নতুনভাবে, নতুন সময়, নতুন দিকে শুধু আবিষ্কার করতেই থাকবো ইনশাল্লাহুল আজিজ। এবং এই কোরআন সময়ের দিক থেকে, কালের দিক থেকে, বিষয়ের দিক থেকে, সব কিছুর দিক থেকে কালোত্তীর্ণ একটা কিতাব। এবং এই কোরআনের পরিচয় জানতে চাইলে আমরা প্রথমেই আবিধানিক পরিচয় জানতে হয়। তো আবিধানিক পরিচয়টা কি? মুফাসসিরিনে কেরামগণ এই কোরআনের নাম নিয়েও কিন্তু অনেক বিশ্লেষণ করেছেন। এই কোরআন এটা কিন্তু কোনো ভার্ব না, মানে ক্রিয়া না, এবং এটা কোনো শব্দ না, এটা জাস্ট একটা নামবাচক বিশেষ্য। এবং এটা খুব ইন্টারেস্টিং কিছু বিষয় আছে যে কেন এই কোরআনের নাম কোরআন হয়েছে। অনেকগুলো কারণ বলা হয়, যেমন এই কোরআনের নাম কোরআন হয়েছে, পৃথিবীর সবচাইতে বেশি পঠিত গ্রন্থ হচ্ছে এই কোরআন। আপনি আর কোনো গ্রন্থ দেখাতে পারবেন না যে গ্রন্থ খুব বেশি পঠিত গ্রন্থ, এই কোরআনই কিন্তু সবচাইতে পঠিত। এই জন্য এই কোরআনকে কোরআন বলা হয়। ইমাম ইবনে কাসির এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওনারা খুব সুন্দর করে বলেছেন যে আল কোরআন হচ্ছে একটা নামবাচক বিশেষ্য, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ একটি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, এবং এটা কোনো ধাতু শব্দ থেকে আসেনি। কি হয়েছে? এই কোরআনুল কারীমের নাম কোরআন এই জন্যই রাখা হয়েছে যে এটা সর্বাধিক পঠিত একটা গ্রন্থ। আমি যদি আরও একজন ইমামের কথা বলতে চাই, ওনার নাম হচ্ছে আল্লামা ইমাম রাগেব ইস্পাহানি রাহিমাহুল্লাহ। উনি কোরআনের ব্যাপারে বলেছেন যে এই কোরআন হচ্ছে আলকার উন শব্দ থেকে উদ্গত বা নির্গত, যার অর্থ হচ্ছে একত্র করা, সংগ্রহ করা। যেহেতু কুরআন কারীমের প্রতিটি শব্দমালা, আয়াত, ভাব এবং ভঙ্গিমা সব কিছু দৃষ্টিকোণ থেকে কি করে, সব কিছুকে একত্রিত করে, এবং আগের যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের যে সারমর্ম, সমস্ত সারমর্ম কিন্তু এই কোরআনে পাওয়া যায়। এই জন্য কোরআনকে আমরা কোরআন বলি। আল কুরআনুল কারীমের পারিভাষিক পরিচয়। কোরআনের পরিচয় বলতে গেলে এতটুকু বলতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপরে দীর্ঘ 23 বছরে জিব্রাইল আমিনের মাধ্যমে, ওনাকে মাধ্যম বানিয়ে আল্লাহর যেই ওয়াহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, এটাকেই কোরআন বলে। এবং কোরআন একটি মাসহাফকৃত আসমানি গ্রন্থ, যেটি লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। পরবর্তীতে বাইতুল ইজ্জাত, যাকে বাইতুল মামুরও বলা হয়, সেখানে নাজিল হয়েছে, এবং সেখান থেকে জিব্রাইল আমিনের মাধ্যমে কোনো একটি কদরের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়। এবং এই কুরআনুল কারীমের খুব সুন্দর সংজ্ঞা আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনি, উনি সিরিয়ান একজন প্রখ্যাত আলেম, উনি খুব সুন্দর করে বলেছেন। কি বলেছেন? আল কোরআন হচ্ছে আল্লাহ পাকের একটি কুদরতি গ্রন্থ, যে গ্রন্থের মোকাবেলায় অন্য সকল পৃথিবীর গ্রন্থ অক্ষম। শুধু অক্ষম না, এবং এটা মুতাওয়াতির রেওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। মুতাওয়াতির রেওয়ায়াত মানে কি? মুতাওয়াতির রেওয়ায়াত হচ্ছে যেই রেওয়ায়াতকে কখনো কি করা যায় না, বিট করা যায় না, ভাঙা যায় না, এটা একটা মৌলিক রেওয়ায়াত আমরা বলতে পারি। সর্বশেষ যার সংজ্ঞা দিতে হয় তিনি হচ্ছেন আমাদের আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি রাহিমাহুল্লাহু তাআলা। উনি অত্যন্ত সুন্দর করে বলেছেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ধারাবাহিকভাবে যেই আয়াত নাজিল হয়েছে সেটাকে আমরা কোরআন হিসাবে সাব্যস্ত করি। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তী দার্সে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।